এটাও গুরুত্ব দেওয়া হচ্ছে। এই দেখুন, আমি এখানে আমি অলরেডি যেটা পেয়েছি, এই যে ডেড, দেখুন এই ডেড করে দিয়েছি, ডি তার মানে ডেড, ঠিক আছে। এইটাকে আমরা জমা দেবো, হ্যাঁ। তারপর কয়েকটা মৃত ব্যক্তি অলরেডি এখানে ডিলিটেড করা আছে। আবার আমরা যেটা এখন পাচ্ছি সেটাকে ডেট করে দিচ্ছি। আপনি বললেন যে এই যে 4-5টা বাড়ি ঘুরলে 3-4 জন ভোটার মানে হয় লেফট করে গেছেন বা ডেট পেয়েছেন, এদের ভোটার লিস্টে নামটা এলো কি, মানে এরা কবে গেলে সেটাই আমাদের আবার একটা রিপিট স্ক্রুটিনি করে পাশাপাশি বাড়িগুলোর থেকে, এখন আপনারা রয়েছেন তো এত ধাক্কাধাক্কির মধ্যে সেই বাড়ির লোকের সাথে কথা বলতে পারছি না, বা অনেকে আছেন যারা হয়তো বেরোতে ভয় পাচ্ছেন। আমাদের আরেকবার যেতে হবে সেই সব বাড়িতে, গিয়ে তাদের পাশাপাশি বাড়ির থেকে খবর নিতে হবে যে এনারা এখন কোথায় আছেন, কোনো দিন আদৌ ছিলেন কি না, বা এরা এখন কোথায় গেলেন, এগুলো নিয়ে পরে আমাদের আরেকবার আমাদের স্কুটিনি, থরো স্কুটিনি একটা করতে হবে। কলকাতা মেয়র হিসাবে আপনি নামলেন, এই মেয়র হিসেবে নামা বাকি কাউন্সিলরদেরকে উদ্বুদ্ধ করবে? সবাইকে উদ্বুদ্ধ করবে, এবং আমাদের সবথেকে বেশি উদ্বুদ্ধ করে আমার নেত্রীর অর্ডার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দলের নেত্রী, তিনি যখন বলেছেন সব র্যাঙ্ক অ্যান্ড ফাইলের কর্মীরাই এই কাজটা আমরা করব, সেই নয় বারবার বলি না যে মমতা ব্যানার্জি অর্গানাইজেশনের কাছে বিজেপি কোনোদিনই পেরে উঠবে না। তার কারণ আমরা বাংলার মানুষকে গণতান্ত্রিক উপায়ে ভোট প্রয়োগের জন্য যে সাহায্য, সে সাহায্য করতে চাই। ভুয়ো ভোটার না, অরিজিনাল ভোটার দিয়ে গণতান্ত্রিক উপায়ে আমরা নিশ্চিতভাবে জিততে চাই। আপনি গতকাল বলেছেন নির্বাচন কমিশনের কাছে কালকে দ্বারস্থ হয়েছে বিজেপির দল বিরোধী দলনেতার নেতৃত্বে, আপনারা কি রাস্তায় নামলেন? বিজেপির তরফে কেন রাস্তা নামতে দেখা যাচ্ছে না কেন? বিজেপির সেই অর্গানাইজেশন নেই। আপনাকে এখন স্পষ্ট ভাষায় বলি, 2-1টা জায়গা ছাড়া বিজেপির সেই বেস অর্গানাইজেশন নেই। ধরুন আমার এই পাড়ায় যদি বিজেপিকে আনতে হয় তাহলে ভাড়া করে আনতে হবে, এই পাড়ার কোনো লোক বিজেপির নেই। অন্য জায়গার থেকে 2000 টাকা ডিলে দিয়ে হয়তো তারা আনতে পারে বা কোনো এজেন্সিকে দিতে পারে, কিন্তু বেস কর্মী তাদের নেই। তার কারণ বাংলায় বিজেপির যে নীতি, ডিভিশনাল পলিটিক্স, সাম্প্রদায়িক পলিটিক্স, এটা বাংলার মানুষ বিশ্বাস করে না, তাই তারা কোনোদিন বেস তৈরি করতে পারবে না। মেরুকরণের রাজনীতি আছে তো, মেরুকরণের রাজনীতি তো ওরা ভাবছে যে এটাতেই ওদের বাজিমাত করবে, কিন্তু বাংলার বেস আমাদের যে নীতি, আমাদের যে আদর্শ, আমাদের বাংলার মানুষের যে চিন্তা, তার মধ্যে রবীন্দ্রনাথ নজরুল তো আছে, সুতরাং মেরুকরণ হবে কি করে? আপনি ধরুন, আপনি যতই হিন্দুবতার কথা বলেন, আপনি তো বেশ ঠাকুরের কথা বলবেন, ঠাকুর রামকৃষ্ণের কথা বলবেন, বিবেকানন্দের কথা বলবেন, রবীন্দ্রনাথের কথা বলবেন, নজরুল। এটা তো আমাদের মজ্জায় ঢুকে গেছে। আমরা কি করে সাম্প্রদায়িক রাজনীতি করব? বিজেপির এমএলএরা বলছেন আজকে আপনি যে প্রসেসটা করলেন, বা ওই অসীম বসু এই যে প্রসেস সবাই করছে, সবাই আইওয়াশ বলছে। আচ্ছা, আইওয়াশ হোক না, ওরা এটা নিয়ে থাকুক। আমরা আইওয়াশ করছি এই ভাবনা নিয়ে ওরা থাকুক। আমি তো চাই যে ওরা আইওয়াশের ভাবনা নিয়ে থাকুক, আমরা আমাদের কাজটা করে যাই। জাতীয় নির্বাচন কমিশন বলা হচ্ছে যে গোটা বিষয়টা তো এআরওদের হাতে থাকে, এখানে ইলেকশন কমিশন কি করবে এটা বলা হচ্ছে। এআরওদের হাতে থাকে না। ইলেকশন কমিশন বলেছে যে অনলাইন ভোটার তৈরি করতে, এবং সারা ভারতবর্ষ থেকে অনলাইন হচ্ছে। এবার এআরওরা যতক্ষণ না ইলেকশন কমিশনের নির্দেশ পাবে যে ফিজিক্যাল ভেরিফিকেশান করে তারপরে তোলো, বা আমাদের যে সিও অফিস, তারা যতক্ষণ না আদেশ দেবে যে আপনারা যে ভোটার অনলাইনে আসছে তাদের না বিশ্বাস করে আপনারা যান, গিয়ে দেখুন যে সেই ভোটারটার এক্সিস্টেন্স আছে কি না, ততক্ষণ তো এরা করতে পারবে না। এটাই ইলেকশন কমিশনের দায়িত্ব, যে তাদের ফিজিক্যাল ভেরিফিকেশান করে তারপর তারা নামটা তুলুন। আর যদি চুপ করে আমি বসে থাকি, নেই মোদিজি জব বলেঙ্গে তব করেঙ্গে, তাহলে তো ন্যাচারালি ফলস ভোটিং হবে, ভুয়ো ভোটার ঢুকবে। দায় ঝেড়ে ফেলছেন না বিজেপির কথায় চলছে কমিশন? দেখুন, এটা মুখ্যমন্ত্রী যেটা বলেছেন অত্যন্ত আমাদের স্পর্শকাতর, কারণ ভারতবর্ষে ইলেকশন কমিশন সবসময় 3 জন ঠিক করতে, বিরোধী দলনেতা, প্রধানমন্ত্রী, মানে যেহেতু লিডার অফ দি হাউস বা লিডার অফ দি মানে, আর লিডার অফ দি অপোজিশন, আর
ভারতের ভারতের যে মুখ্য প্রধান বিচারপতি, মানে ভারতের প্রধান বিচারপতি, এরা তিনজন মিলে ঠিক হতো। হঠাৎ জুডিশিয়ারিটাকে সরিয়ে দিয়ে আমি আমার মন্ত্রী আর বিরোধী দলনেতা, মানে 1:2, এটাতেই তো বোঝা যায় যে এরা এই ইনস্টিটিউশনটাকে খেয়ে নিতে চাইছে। এবং এই ইনস্টিটিউশনটাকে খেয়ে নিলে আজকে নরেন্দ্র মোদী আছেন, কালকে থাকবেন না, কিন্তু ভারতবর্ষ থাকবে, ভারতবর্ষে ইনস্টিটিউশন থাকবে। একটা করে সব ইনস্টিটিউশন, যেটা নিরপেক্ষভাবে সিবিআইয়ের চিফ হতো, যে তিনজন মিলে ঠিক করতো, সেটাকে নষ্ট করে দিল। তারপর এই ভারতের নির্বাচন কমিশনটাকে নষ্ট করে দিচ্ছে। তো এইভাবে যদি প্রত্যেকটা ইনস্টিটিউশন নষ্ট হয়, ভারতের গণতন্ত্র নষ্ট হয়ে যাবে। ভারতের গণতন্ত্র আছে বলেই ভারত আজকে বিশ্বসেরা। এটা মোদিজি করেননি। ভারত বিশ্বসেরা, ভারতের গণতন্ত্র আছে, ভারতের সার্বভৌমত্ব আছে, ভারতের ধর্মনিরপেক্ষতা আছে, তাই বিশ্বসেরা। যারা ধর্ম অন্ধতায় বিশ্বাস করে তারা শেষ হয়ে গেছে। যে কটা দেশ ধর্ম অন্ধতায় বিশ্বাস করেছে, তো সেই দেশ আর এগোতে পারেনি। আপনি নামার পর একদম বিজেপির প্রথম সারি নেতারা আশ্রয় নেমে পড়েছে এবং তারা বলছে অবাঙালি হিন্দু ভোট তাড়াতে সবচেয়ে বেশি সক্রিয় তৃণমূল। এটা বিরোধী দল আমরা মানুষ বুঝি, আমরা এগুলো হচ্ছে ওদের হচ্ছে এগুলো বাহানা, এগুলো হচ্ছে অপদার্থতা, এগুলো হচ্ছে অপদার্থতা। এখানে আমার অবাঙালি আছে আমার সাথে, তা আমার বাঙালির কোনো ব্যাপার নেই। এখানে আমাদের স্কুটিনি করে দেখতে হবে যে সত্যিকারের ভুতুড়ি ভোটার কত আর অরিজিনাল ভোটার কত। এটা গ্রাউন্ডে স্কুটিনি করতে হবে। এটা প্রেস কনফারেন্স করে বা বড় বড় কথা বলে হয় না, বা ওই টিভিতে ডিবেট করে হয় না। এটা রাস্তায় নেবে কাজটা করতে হয়। বিল্ডিং রুল নিয়ে কালকে আমি এখন এটা নিয়ে কথা বলবো।